হয়নি, এবারে কিন্তু হয় না, মামুনের কবলে পড়ে গেছে। কোণঠাসা খেলার 9 মিনিট অতিবাহিত, এরই মধ্যে দেখা যাক, খেলা অনেক সময় এখনো রয়েছে, খেলার ফলাফল কিন্তু কোনো দিকে যায়নি এখনো। হায়না মামুন কিন্তু একবার চেষ্টা করেছিল সেই হায়নার গতিতে, কিন্তু জুনিয়র কিং কিন্তু তাকে ফাঁকি দিয়ে বেরিয়ে গেছিল। দেখা যাক, বিপুল কিন্তু এখনো চেষ্টা করেনি একবারেও। আমরা দেখে থাকি বিপুল কিন্তু সচরাচর ধরতে চান না, যখন ধরে তখন কিন্তু ছাড়ে না। সেরকম একটি খেলা দেখার অপেক্ষায় আজকের এই শঙ্কর পাশাপাশি জুনিয়র কিং নাইম তার সর্বসুলভ খেলা দেখিয়ে চলেছে, এখনো পর্যন্ত ট্যাকল হয়নি, এবারে কিন্তু হয় না, মামুনের কবলে পড়ে গেছে জুনিয়র কিং। একেবারে ক্ষিপ্র গতিতে 2 পায়ের মাঝে চলে গেছে সেই হায়নার কবলে পড়লে কিন্তু আর রক্ষা পাওয়া যায় না। আমি যে কথা আগেও বলেছি, হায়নার কবলে পড়লে কিন্তু রক্ষা পাওয়া মুশকিল। বুলেটানিস কিন্তু এখন যাচ্ছে, 2 জন খেলোয়াড় আর বাকি আছে, একজনের পতন হলেই কিন্তু আমরা দেখতে পাবো সেই আমার বন্ধুবৎ চেয়ারম্যানের বিপক্ষে একটি গোল চেষ্টা হয়েছে, দারুণভাবে মরণপণ চেষ্টা হয়েছিল। সেই সুমন কিন্তু ক্যাচার নয়, তিনি একজন রেডার, মরণপণ চেষ্টা করেছিল ক্যাচ করতে, কিন্তু ব্যর্থ হলেন। প্রচণ্ড শক্তিধর বুলেটানিসকে আসলে আটকানো বড়ই মুশকিল। আপনারা দেখলেন, একটি গোলের দেখা পেয়ে গেলাম আমরা। 6 নম্বর বাগুটি ইউনিয়ন চেয়ারম্যান তৈবুর রহমান কিন্তু একটি গোল করে নিয়েছেন। দক্ষিণ পাশে যে সমস্ত আমার ভাইরা আছে, পরাজিত টিম, যদি বসার ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু খেলা আপনারা কেউ দেখতে পাবেন না। কাবাডি খেলোয়াড় এবং পশ্চিম সাইডে আমাদের মঞ্চের সামনে যারা আছে, একটু যদি বসার ব্যবস্থা করা হয় তাহলে প্রত্যেকে ভালো খেলা যায়। এদের ভালো টিম কিন্তু দুটো, অত্যন্ত দক্ষতা সম্পন্ন দুটো টিমের মধ্যে এদের খেলা থেকে বোঝা যাচ্ছে এদের কলা কৌশল এবং এদের ধরন অন্যরকম। তাই বলছি, আপনারা দক্ষিণ পাশে যারা আছে, যেমন পশ্চিম, যেমন পূব পাশে যেমন বসে দাঁড়ায় বেশ অনেক জায়গা নিয়ে বসে আছে, তাদের কোনো সমস্যা আছে না। ঠিক আমাদের মঞ্চের দুই সাইডে দক্ষিণ পাশে এই পাশে যারা আছে, আপনারা একটু বসার ব্যবস্থা করেন। আপনারা বসার, ভলেন্টিয়ারদের বলতেছি এখন কাছাকাছি যেয়ে একটু বসাই দেওয়ার ব্যবস্থা করা হোক। ভলেন্টিয়ার যে সমস্ত ভাইরা আছে, আমার মনে আছে 45 জন আছে, 40 জন ভলেন্টিয়ার। একটা ভলেন্টিয়ার আমি দেখতেছি না, তাদের দায়িত্ব কি আমি জানি না। তাদের দায়িত্ব যদি থাকে তারা এই মুহূর্তে লোকের ভিতর ঢুকে যাক, যেমন ফুটবল খেলার মাঠে আমরা যা করে থাকি, ঠিক ওই ধরনের বিষয়টা নিয়ে ওখানে ভিতরে যেয়ে কিন্তু একটু খেলা শুরু করেন। দক্ষিণ সাইডে লোকজন খেলার দেখার সুবিধার্থে আমি আপনাদের বলতেছি, আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা নিজেরাই দেখেন এবং আরেকজনের দেখার সুযোগ করে দেন, এই সহযোগিতা চাচ্ছি। খেলাটা সুন্দরভাবে হচ্ছে, এই দুই টিম অত্যন্ত সুনামধন্য দুটো টিম, এরা দক্ষ প্লেয়ার এবং একে কলা কৌশল আলাদা। এদের শুধু খেলা দেখতে হবে, 20-40 মিনিট, 10 মিনিট রেস্ট, খেলা শেষ হবে। আপনারা সবাই ধৈর্য ধরে থাকুন এবং খেলা দেখেন এবং অপরকে খেলা দেখার সুযোগ করে দিন। কেউ চেঁচামেচি করবেন না, কেউ কথাবার্তা বলবেন না, চেঁচামেচি করবেন না, খেলা দেখার সুযোগ করে দিন। কোনো প্রকারে সাউন্ড করবেন না, খেলার সুযোগ করে দিতে হবে, খেলাধুলার সুযোগ করে দিতে হবে। আপনারা খেলা দেখেন, শুধু খেলা দেখেন, চোখ ওই দিকে রাখেন, তাহলে দেখবেন যে খুব সুন্দর খেলা হচ্ছে। এখানে বসার সুযোগ করে দেন, আরেকজনে বসার সুযোগ করে দেন, খেলা দেখার সুযোগ করে দেন। ভাষ্যকর
রোমান চমৎকার। ক্রিয়ায় শক্তি, ক্রিয়ায় বল, মাদক ছেড়ে মানে চল। এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন ৬ নং বাগুটিয়া ইউনিয়ন পরিষদ বনাম শান্তি সংঘ ৫ নং সিদ্ধার্থপুর ইউনিয়ন পরিষদের খেলা। এই পর্যায়ে শান্তি সংঘ ক্লাব ৫ নং সিদ্ধার্থপুর ইউনিয়ন ১-০ গোলের ব্যবধানে এগিয়ে আছে। ১-০ পয়েন্টে এগিয়ে আছেন। এই মঞ্চের সামনে, মঞ্চের পেছনে যারা দাঁড়িয়ে আছেন, মঞ্চের পেছনে এই মঞ্চের পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা নিচে নেমে যান, মঞ্চটা ভেঙে পড়বে। সুপারগুলো আজিজ কিন্তু সুপারগুলো দিয়েই ধরে যাচ্ছে কিন্তু দুনিয়ার কিং নাইম। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আসলে আগামী ৬-১২-২০২৪ তারিখ রোজ শুক্রবার দুবাদি পশ্চিম পাড়া যুব সংঘের উদ্যোগে এক বিশাল হাডুডু খেলা আয়োজন করা হয়েছে। উচ্চ খেলা হাডুডু খেলায় আপনারা উপস্থিতি একান্ত কাম্য। স্থান দুবাদি নুরানি মাদ্রাসা মোড় সংলগ্ন। সময় দুপুর ৩টা। ধন্যবাদ দুবাদি পশ্চিম পাড়া যুব সংঘ। এই সেই খুলনা হাইলা মামুনের টিম। দুর্দর্শ খেলা অনুষ্ঠিত হচ্ছে। এ পর্যায়ে শান্তি সংঘ ১-০ পয়েন্টে এগিয়ে আছে। এবারে কিন্তু প্রথমবারের মতো আমরা দেখবো এই অভয়নগরে খেলা হচ্ছে। সেই অভয়নগরের ছেলে এসএসএ লোক নেমে যেতে হবে, কিন্তু চেয়ার ছাড়া, চেয়ার বাদে সমস্ত লোক নেমে যেতে হবে, কারণ ভেঙে যাবে, স্টেজটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ক্যাপাসিটির বাইরে। হ্যাঁ, কিন্তু আক্রমণে প্রথমবারের মতো গেছে মাঝখানে, কিন্তু সেই ছোট বিপুল আপনারা খেলা দেখার জন্য একজনের সুযোগ করে দিন, আরেকজন দেখুন, এইটা অনুরোধ। আমি মনে করি যে উত্তর পাশ এবং পূর্ব পাশ উত্তর পাশ দিয়ে আমাদের এই সাইডটা দিয়ে অত্যন্ত ভালোভাবে তারা দেখতেছে এবং তারা ভালোভাবে একে অপরকে জায়গা দিয়ে নিজেরা জায়গা করে নিয়ে তারা খেলা দেখতেছে। কিন্তু দক্ষিণ সাইডটার এই কর্নারটা, এইটা আমি বুঝি না যে একটু বোধগম্য হচ্ছে না। আমরা সবাই খেলাটি উপভোগ করি, সবাইকে দেখতে দিই এবং সবাই উপভোগ করুক। এটা আমরা কেন আমরা করতেছি না, এটা আমি বুঝতেছি না। আমি মুসা খালকুলিন মুসা, তুমি দক্ষিণ সাইডে যাও, দক্ষিণ সাইডে যাও, দক্ষিণ সাইডে যেয়ে তুমি এদের লোকজন বসা দাও। মুসা দু একজনকে নিয়ে খালকুলিন মুসা, তুমি আর দু একজন লোক নিয়ে দক্ষিণ পাশে কর্নারতে যেয়ে ওই কর্নার পর্যন্ত সবাইকে বসাতে চেষ্টা করো। আর ডেকোরেটর গাজী ডেকোরেটর যদি চট লাগে দক্ষিণ পাশে আরো চট দেওয়ার ব্যবস্থা করতে হবে। ডেকোরেটর গাজী চটের ব্যবস্থা করতে হবে, যদি চটের প্রয়োজন হয় তাহলে চট দিতে হবে, ওখানে চট দিতে হবে, এখানে দেখার পরিবেশ তৈরি করে দিতে হবে। এখানে এই দুটো টিম খুবই উল্লেখযোগ্য টিম, দুই টিমই সমান খেলতেছে। হারজিত সবাই হারজিত আছে, কেউ হারবে কেউ জিতবে, এটা নিয়ম, এত নিয়তি। এর জন্য কোনো অবশ্যই তারা ভালো খেলছে, আমরা প্রশংসা করি যে খুব কৌশলে তারা খেলাধুলো করছে এবং সবাইকে আনন্দ দিচ্ছে। এটা আমরা খুশি হচ্ছি এবং খুবই ভালো লাগতেছে আমাদের। এই রাতের অন্ধকারে, এই শীতকালীন রাত্রে আমরা উপভোগ করছি, শীতকেও পরিহার করে, শীতকে উপভোগ করে আমরা যে খেলা দেখছি, শুধু খেলা দেখার জন্যই আমরা খেলা দেখছি, এটা আমাদের সান্ত্বনা। সব যুক্ত করতে হবে, বসার পরিবেশ তৈরি করতে হবে, রাস্তার সাইডে, উপরে এবং নিচে, প্রত্যেকে সাইডে খেলা দেখার পরিবেশ করে দিতে হবে। এই সামনে গোলযোগ করবে না, সামনে কোনো গোলযোগ করবে না, বসে থাকতে হবে, এখানে বসে থাকতে হবে, কেউ ওখানে উঠে দাঁড়াবে না। প্লেয়ারদের পাশে কেউ যেন যায় না, কোন প্লেয়ারদের পাশে বাইরে কোনো প্লেয়ার যেন ভিতরে কোনো লোকজন থাকে না, ভিতরে কোনো লোকজন
আমন্ত্রণ জানিয়েছে অলরেডি। আর রাম মাজিদ এখানে আমি কোর্টের ভিতর বিজ্ঞাপনও দিয়েছি।